মধ্যপ্রাচ্যে শুরু হওয়া যুদ্ধে অনিশ্চয়তার মুখে বিশ্ব। ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাব এবার সরাসরি পড়ল বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিমের ওপর। ওমরা পালন শেষে দেশে ফেরার পথে মাঝ আকাশ থেকে ফিরে যেতে হয়েছে তাকে। বর্তমানে হাজারো যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে চরম উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন এই উইকেট কিপার। আদৌ কি তিনি দেশে ফিরতে পারবেন? বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম সৌদি আরব থেকে দেশে ফেরার পথে হঠাৎ ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের কারণে জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন। ঘটনাটি ২৮ ফেব্রুয়ারি সকালে। পবিত্র ওমরা পালন শেষে এমিরেটস এয়ারলাইন্সের ইকে 0806 ফ্লাইটে করে দুবাই হয়ে ঢাকা ফেরার কথা ছিল মুশফিকুর রহিমের। বিমানটি যথাসময়ে জেদ্দা থেকে উড্ডয়নও করে, কিন্তু মাঝ আকাশে থাকা অবস্থায় হঠাৎ করেই বিমানের ভেতর ঘোষণা আসে সামনের আকাশপথ আর নিরাপদ নয়। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জারি করা হয় রেড অ্যালার্ট। নিরাপত্তার খাতিরে পাইলট ফ্লাইটটি ঘুরিয়ে পুনরায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে অবতরণ করতে বাধ্য হন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। নিজের ফেসবুক স্ট্যাটাসে মুশফিক জানান তিনি কয়েকদিন আগে মক্কায় উমরা ও হজ পালন করতে গিয়েছিলেন। হজ সম্পন্ন করে তিনি জেদ্দা থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার উদ্দেশ্যে রওনা দেন। মুশফিকুর রহিমের ভাষ্য অনুযায়ী তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যাত্রা শুরু করেন। তবে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতির কারণে, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে সৃষ্ট উত্তেজনার প্রভাবে আকাশপথে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি মাঝপথ থেকেই আবার জেদ্দায় ফিরে যায়। ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজারো যাত্রীর সঙ্গে আটকে আছি। কবে এবং কিভাবে আমরা ঢাকায় ফিরতে পারবো তা একমাত্র আল্লাহই জানেন। মুশফিক আরও জানান, তার সঙ্গে বিপুল সংখ্যক বাংলাদেশি যাত্রীও বর্তমানে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন এবং সবাই অনিশ্চয়তার মধ্যে সময় কাটাচ্ছেন। গত কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় বড় বড় এয়ারলাইন্সগুলো তাদের রুট পরিবর্তন করছে অথবা ফ্লাইট স্থগিত রাখছে। এই ডামাডোলে পড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ওমরা ফেরত সাধারণ যাত্রী এবং প্রবাসীরা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যে কোনো মুহূর্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বিমান চলাচলেও। বিসিবি বা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মুশফিককে ফিরিয়ে আনার জন্য কোনো বিশেষ উদ্যোগ নেওয়া হয় কিনা সেটাই এখন দেখার বিষয়। এছাড়া দেশের ক্রিকেট প্রেমীদের এখন একটাই প্রার্থনা, শুধু মুশফিক নন, তার সঙ্গে আটকে থাকা প্রতিটি বাংলাদেশি যেন অক্ষত অবস্থায় স্বজনদের কাছে ফিরে আসতে পারেন। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।